আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি নলেজ স্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আর্মেনিয়ান জেনোসাইড সম্পর্কে জানব। ১৯১৫ থেকে ১৯২৩ সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্যের কমিউনিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের নেতৃত্বে আনুমানিক ১৫ লক্ষ আর্মেনিয়ানদের হত্যা করা হয়। দীর্ঘস্থায়ী এই জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ দ্বারা পরিচালিত এই গণহত্যা ছিল কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অপারেশন, যা যুদ্ধকালীন নিরাপত্তা সতর্কতার অজুহাতে পরিচালিত হয়েছিল। ২৪শে এপ্রিল ১৯১৫ সালে আর্মেনিয়ান বুদ্ধিজীবী এবং আর্মেনিয়ান সম্প্রদায়ের নেতাদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে আর্মেনিয়ান গণহত্যা শুরু করা হয়। তারপরে অটোমান সরকার কর্তৃক ব্যাপকভাবে নির্বাসন এবং গণহত্যা চালানো হয়। এরপর থেকে প্রতি বছর ২৪শে এপ্রিল আর্মেনিয়ায় এবং বিশ্বজুড়ে আর্মেনিয়ান গণহত্যা স্মরণ দিবস হিসেবে পালিত হয়। ইতিহাসবিদ মার্গারেট লেভিনিয়া অ্যান্ডারসনের মতে আর্মেনিয়ান গণহত্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ভয়াবহতার শীর্ষ হিসেবে একটি আইকনিক মর্যাদায় পৌঁছেছিল। এটি সমসাময়িকদের দ্বারা একটি জাতির হত্যা, একটি জাতি নির্মূল, যুগের সর্বশ্রেষ্ঠ অপরাধ এবং একটি আধুনিক ইতিহাসের কালো পাতা হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরাজয়, তরুণ তুর্কি শাসনের পতন এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের ফলে আর্মেনিয়ান গণহত্যার সমাপ্তি ঘটে। পদ্ধতিগতভাবে হত্যাকাণ্ড এবং নির্বাসন বন্ধ হয়ে গেলেও এই গণহত্যা, বেঁচে থাকাদের গৃহহারা হওয়া এবং এই সংগঠিত নৃশংসতার অস্বীকার তাদের জীবনের একটি কালো অধ্যায় হিসেবে রয়ে গেছে।